আজকে আমি বলবো কখন সাকসেশন সার্টিফিকেট প্রয়োজন হয়। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, মৃত্যুর পূর্বে সে যদি তার স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে যায়, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কোনো সাকসেশন সার্টিফিকেট লাগে না, কারণ স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশন সনদ লাগে, যেটা কিনা এলাকার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া যায় অথবা কাউন্সিলরের নিকট থেকে নেওয়া যায়। এক্ষেত্রে সাকসেশন প্রয়োজন হয় না। কিন্তু সে যদি অস্থাবর সম্পত্তি রেখে মারা যায়, দেখা গেল যে ব্যাংকে টাকা রাখলো, শেয়ারের টাকা, ডিবেঞ্চার, তারপরে আপনার রয়্যালটি অথবা কোনো গাড়ি, এগুলো রেখে যদি মৃত্যুবরণ করে, এগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি। এই অস্থাবর সম্পত্তির জন্য কি করতে হয়, একটা একটা সাকসেশন, এগুলো তো উত্তোলন করতে হলে সাকসেশন সার্টিফিকেটের প্রয়োজন হয়। মৃত্যুর দেখা গেছে যে মৃত ব্যক্তির নামে অ্যাকাউন্টে টাকা আছে, সে কাউকে নমিনি করে গেল না। যদি নমিনি করে যায়, সেক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেট লাগবে না। আর যদি ওই যাকে নমিনি করে গেল, তার যেই অন্যান্য ওয়ারিশ আছে, তারা যদি ওই ব্যাংকে কমপ্লেন করে, সেক্ষেত্রে সাকসেশন লাগবে। আর যদি কমপ্লেন না করে, নমিনি টাকা তুলতে পারবে। দেখা গেল যে অ্যাকাউন্টে টাকা আছে, সে কোনো নমিনি করে গেল না, সেই ক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রেও সাকসেশন সার্টিফিকেট লাগবে। এখন এই সাকসেশন সার্টিফিকেটটা কোথা থেকে আনতে হয়? এই সাকসেশন সার্টিফিকেটটা আদালত থেকে আনতে হয়। যে কোনো জেলার যে জেলা জজ আছে, সেই জজ আদালতে সাকসেশন মামলাটি করে একটা সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে অস্থাবর সম্পত্তির গুলা উত্তোলন করা যায়। একজন মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশ নির্ণয় করা হয় এই সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে। তাই এই সাকসেশন মামলাটা কেবল কোনো মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশটাই করতে পারবে, অন্য কেউ পারবে না। ধন্যবাদ সবাইকে।